যদি আমি ওই সুখ পাখিটিকে মারতে চাই তাহলে যাবে নারী হত্যার প্রতীক হয়ে যাব। আমি তাই পারলাম না প্রভু, আমি আপনার চরণে ফিরে এসেছি প্রভু। তাই ওই দেবাদিদেব মহাদেবের ভয়ে 16 বৎসর মাতৃজঠরে রয়ে গেল। 16 বৎসর পরে যখন ওই পরীক্ষিতকে ভাগবত পাঠ করে শোনানোর কথা হলো, সুখদেব গোস্বামী নামে গায়ে বিবস্ত্র হয়ে, গায়ে কোনো বসন ছিল না মা, বিবস্ত্র হয়ে গিয়ে বললেন আমি ভাগবত পাঠ করে শোনাবো। কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতু ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। বল রাম রাম রাম, 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 বল রাম রাম রাম। চাঁদেরও পাঁচি বাজি করতে প্রজপুরে, রাধা কেঁদেছে কদম্ব তলিতে, সেই বাজি শুনে বল রাম রাম রাম, বল রাম রাম রাম, বল রাম রাম রাম, বল রাম রাম ছোট্ট করে একটু লীলা পরিবেশন করানোর চেষ্টা করি। আজকে ছোট্ট করে লীলা পরিবেশন করানোর যতক্ষণ পারবো মা। লীলার নাম হোক হরিদাসের হরি বাসর। হরিদাসের হরিবাসর। আজকে মনে করেন সেই হরিদাসের হরিবাসরে আমরা সকলে এসেছি, তাই তো মা? সেই হরিদাস, রাজা সুবোধ, মা সুশীলা, দুই নিঃসন্তান রাজা রানী একটি পুত্র সন্তান হওয়ার জন্য নারায়ণ শিলার কাছে কাঁদছে, আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে সন্তান তোমার সেবার, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে সন্তান প্রভু তোমার সেবার, যেখানে বলায় এ সন্তানে ডাকবে তোমায় ধরে, কখন থাকবো যায়া এ সংসারে লাগবে তোমায় ধরে,
হ্যাঁ রে, কতদিন দেখেছিস, আরো কিছুদিন দাঁড়, তারপর আমি দেবো। এমন সময় সুবোধ রাজা আর সুশীলা বলছে, স্বামী গো, এই রাজ ঐশ্বর্য আমাদের আর দরকার নাই। এই রাজ অট্টালিকা, রাজ ঐশ্বর্য নিয়ে আমরা কি করবো? যদি না আমাদের পুত্র সন্তান থাকে, যদি না এই লালন পালন করার থাকে, যদি না এই রাজ অর্থ যদি না ভোগ করার কেউ থাকে, তাই এই সব কিছু আমাদের দরকার নাই। স্বামী চলো, এখান থেকে আমরা চলে যাব। আমি শুনতে পাচ্ছি না স্বামী, সকলে আমাকে দেখলে বলে, ওই আটপুরে রাজার মুখ দেখলে, আটপুরে রাজাকে দর্শন করলে, সকালে যদি দেখি আমাদের কোনো কাজ আমাদের সম্পূর্ণ হয় না। স্বামী গো, এ দুঃখ আমি সহ্য করতে পারি না। চলো আমরা গভীর জঙ্গলে অরণ্যের মাঝে চলে যাই, যেখানে গেলে আমাকে শুনতে হবে না ওই কটু কথা, কারো কাছ থেকে ওই গালমন্দ আমায় শুনতে হবে না। সেখানে কি আমরা ঠাকুরের সাধন ভজন করব। চলো সুশীলা, আমারও আর ভালো লাগে ওই সকল লক্ষ্মী প্রহরীদের চোখে আড়াল দিয়ে আমরা দুজনে চলে যাব। ও হে নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। কৃপা করি একবার দাও দর্শন। ও নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করি একবার দাও দর্শন। তুমি নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করি একবার দাও দর্শন। তুমি
जनाहि लंघयति भवति भारत अभयताय राजसतराज्यं महां कैतां सदा विरासय चतुष्टा सर्वसमता पदार्थाय আমি আমার সাধুগণদের রক্ষা করার জন্য, দুষ্টের দমন করার জন্য, তাই তো বাবা নাকি? ভুল বলে আপনারা বলবেন যে আপনি ভুল বলছেন। সাধুগণদের রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, দুষ্টের দমন করার জন্য আমি যুগে যুগে অবতার হয়ে থাকি। তাই